জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় ৮ নম্বর শ্লোক শুরু করছি। অহং সর্বস্ব প্রভবমত্তং সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভব সমুদিতাং। আমি জড় চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। যে সমস্ত পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন, সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন, তারা জানেন যে প্রকৃত অপ্রকৃত উভয় জগতের সব কিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত, এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না। সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীর উৎস। অথর্ববেদে গোপাল তপনী উপনিষদ ১ ও ২৪ বলা হয়েছে, যো ব্রহ্মণং বিদধাতি পূর্বং যা বৈ বেদাচ্চ জ্ঞাপয়তি স্মরণ কৃষ্ণং। ব্রহ্মা, যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেছেন, তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্য হন। তারপর পুনরায় নারায়ণ উপনিষদে ১-এ বলা হয়েছে, অথ পুরুষ হইব নারায়ণ কাময়ত প্রজায়াং সৃজয়তি। তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণীর সৃষ্টি ইচ্ছা করেছেন। উপনিষদে আরও বলা হয়েছে, নারায়ণ ব্রহ্মা জায়তে, নারায়ণ প্রজাপতি প্রজায়তে, নারায়ণ দা ইন্দ্র জায়তে, নারায়ণ অষ্টবসব জায়ন্তে, নারায়ণাৎ একাদশ রুদ্র জায়ন্তে, নারায়ণ দাস দ্বাদশ দিত্যাং। নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতিদের জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ থেকে একাদশ রুদ্রের জন্ম হয়, এবং নারায়ণ থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সাবাংশ প্রকাশ। সেই একই বেদে আরও বলা হয়েছে, ব্রাহ্মণ দেবকী পুত্রাং, দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। নারায়ণ উপনিষদ ৪। তারপর বলা হয়েছে, এক বৈ নারায়ণ আসীন না ব্রহ্মা না ঈশান না পনগ্নি সময় নেমে দাব্য পৃথিবী না নক্ষত্রান্তিনি না সূর্য। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন, ব্রহ্মা ছিল না, শিব ছিল না, অগ্নি ছিল না, চন্দ্র ছিল না, আকাশে নক্ষত্র ছিল না, এবং সূর্যও ছিল না। মহা উপনিষদ ১। মহা উপনিষদে আরও বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ভ্রূযুগলের মধ্য থেকে। এভাবেই বেদে বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের যিনি সৃষ্টিকর্তা, সেই পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্য। মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণও বলেছেন, প্রজাপতিং চা রুদ্রাং চাপ্যহমের সুজামি বই তৌ হি মাং না বীজানিত মম মায়া বিমোহিত। প্রজাপতিগণ, রুদ্র ও অন্য সকল আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানেন না, কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত।
বরাহ পুরাণেও বলা হয়েছে। নারায়ণ পর দেবস্তমার্জন চতুর্মুখং তস্মাৎ রুদ্র ভগবৎ দেবং সা চ সর্বজ্ঞাতাং গত। নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার থেকে ব্রহ্মার জন্ম হয়, তার থেকে শিবের জন্ম হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সব কিছুর নিমিত্ত কারণ। তিনি বলেছেন, যেহেতু সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, তাই আমি সব কিছুর আদি উৎস, সব কিছুই আমার অধীন, আমার ওপরে কেউ নেই। শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই। সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেছেন, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবাময় নিয়োজিত করেন এবং তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী। তার তুলনায় অন্য সকলে যারা শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞান যথাযথভাবে লাভ করেনি, তারা নিতান্তই মূর্খ। মূর্খরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণ ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয়। ভগবদ্গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য ও ব্যাখ্যায় কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে ভক্তির অনুশীলন করা উচিত। হরে কৃষ্ণ রাধে 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 রাধে।